এরে দয়ার মালিক, গোটা দুনিয়ার মধ্যে যত জালেম পাঠাইছে এইরকম বদমাইশ জালেম একটা ছিল ফিরাউন। ফিরাউনের ছিল একটা মেয়ে, বলে ওই মেয়ে হঠাৎ করে ঘরের মধ্যে প্রবেশ করছে। ফিরাউনের ঘরে একটা কাজের মেয়ে ছিল, খুব ভালো একটা কাজের মেয়ে। যে কোনো কাজ যখন করে বিসমিল্লাহ দিয়ে শুরু করে। বিসমিল্লার মধ্যে আল্লাহর নাম আছে না নাই? জোরে বলেন, আল্লাহর নাম আছে না নাই? কাজের মেয়ে বলতেছে বিসমিল্লাহ, পানি খাওয়া শুরু করতেছে, বলতেছে বিসমিল্লাহ, কোনো জিনিস উঠাইতেছে বলতেছে বিসমিল্লাহ, যে কোনো কাজ করা শুরু করছে বলতেছে বিসমিল্লাহ। হঠাৎ করে ফিরাউনের মেয়ে শুনতে পারছে, কাজের মেয়ে, আমার বাবাই তো একমাত্র মালিক, আমার বাবাই তো একমাত্র আল্লাহ, আমার বাবা ছাড়া দুনিয়ার বুকে আর কোন আল্লাহ আছে যে আল্লাহর তুমি নাম নিতেছ? কাজের মেয়ে ডাক দিয়ে বলতেছে ফিরাউন, ফিরাউনের মেয়ে রে, যে আল্লাহ আমি কাজের মেয়েকে সৃষ্টি করছে, যে আল্লাহ তুমি ফিরাউনের মেয়েকেও সৃষ্টি করছে, যে আল্লাহ ফিরাউনকে সৃষ্টি করছে, গোটা জাহানকে সৃষ্টি করছে, ওই আল্লাহ প্রকৃত পক্ষে দয়ার মালিক, মার মালিক। আরে জালেমের ঘরের জালেম, ভালো করে শুনে নাও, ফিরাউনের মেয়ে শুনে নাও, যে আল্লাহ গোটা জাহানকে সৃষ্টি করছে রে, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছে, যে আল্লাহ তোমার বাবাকে সৃষ্টি করছে, যে আল্লাহ আমাকে রিজিক দেয়, তোমাকে রিজিক দেয়, গোটা জাহানকে রিজিক দেয়, ওই আল্লাহ দুনিয়ার মধ্যে গোটা সমস্ত মানুষকে রিজিক দেয়, উনি প্রকৃত পক্ষে আমার আল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ফিরাউনের লাশটি দেখো, মিশর জাদু ঘরে, খায়না মাটি পোকামাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যাহার নম্রতা সদার, রহমত আসিবে সেতা প্রভুর ওয়াদা। বড়র বড়াই করলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিব সদা। নিমতিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়েও বেশি তিতা 203 ঘর, এর চেয়েও বেশি তিতা 203 ঘর। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, এ মানুষ, তোদেরকে কত দয়া করে, কত মায়া করে, কত সুন্দর আদর করে তোদেরকে আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহর দয়া তো, আমি মালিকের মায়া তো, এইরকম দুনিয়ার মধ্যে কারো মায়া নাই। দুনিয়ার মধ্যে 2টা জিনিস তোদেরকে আমি দান করলাম, একটার নাম মা, দ্বিতীয়টার নাম দরদি বাবা। এই দুনিয়ার বুকে মাকে মা বললে, মা বললে মায়ের কলিজা ঠান্ডা হয়। এই বাবাকে বাবা বাবা বললে বাবার কলিজা ঠান্ডা হয়।
দুনিয়ার বুকে মায়ের চাইতে দরদি কেউ নাই, কেউ নাই। দুনিয়ার বুকে বাবার চাইতে জনদরদি বাবার কেউ নেই। প্রাণের বিবি ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী, স্বামী আমার, কয়েকদিন পরে রোজার ঈদ আসতেছে, কয়েকদিন পরে কুরবানির ঈদ আসতেছে। প্রাণের স্বামী, তোমার কাছে আবেদন করতেছি, আবদার করতেছি, আমার সন্তানের জামা কিনা হয় নাই, আজকের মধ্যে আমার সন্তানের জন্য একটা জামা কিনবা। দুনিয়ার পিতা মাতা, ভালো করে বয়ানগুলো দিলের কানে শুনবেন। আল্লাহর দয়া কেমন, আল্লাহ কেন রহিম, আল্লাহ কেন রহমান, আল্লাহ কেন করিম, আল্লাহ কেন গফফার, আল্লাহ কেন সাত্তার। দুনিয়ার বুকে মালিকের চাইতে দুনিয়ার বুকে আর কেউ এত দয়ালু নেই। এরে প্রাণের স্বামী, প্রাণের স্বামী, কয়েকদিন পর ঈদ শুরু হয়ে যাবে, ঈদের আয়োজন শুরু হয়ে যাবে। প্রাণের স্বামী, আপনাকে আবদার করতেছি, আজকের মধ্যেই টাকা কামাই হোক বা না হোক, আজকের মধ্যে আমার সন্তানের জামা কাপড় আপনি নিয়ে আসবেন। প্রাণের বাবা, দয়ার বাবা চলে গেছে শহরের বুকে, কাজ কাম করে করে দেখে কিছু টাকা কামাই হয়েছে। নিজে যখন মার্কেটে গেছে, সন্তানের জন্য জামা কাপড় দেখতেছে, দোকানি এক পর্যায়ে বলে উঠলো, ভাইজান, পিছন থেকে দেখা যায় আপনার জামাটা ছিঁড়ে গেছে। প্রাণের বাবা, আপনার পিছন থেকে দেখতেছি কত বড় একটা চিরা, কত বড় একটা চিরা রে বাবা, আপনি কি জামা নিবেন না? বলে, না না, আমাদের ঈদ হয় না, দুনিয়ার যত বাবা আছে, দুনিয়ার যত মা আছে, তাদের কোনো ঈদ নেই। এই রকম মায়া, এই রকম দয়া। পিছন থেকে দেখা যাইতেছে বাবার কাপড় চিরা, পায়ে ভালো কোনো জুতা নাই, ভালো কোনো স্যান্ডেল নেই। যেই স্যান্ডেল পায়ে দিয়ে, যেই জুতা পায়ে দিয়ে ঈদগাহে যাবে ঈদের নামাজ পড়তে। প্রাণের বাবা, আপনি কেন নিলেন না? বলে, আমার নেওয়ার থেকে আমার সন্তানের নেওয়াটা খুব জরুরি। আজকে দাড়ি পাক ধরে গেছে, মায়ের মাথার চুলগুলো পেকে গেছে। অনেক এখানে বসা মানুষজন আছে রে, যাদের মা নাই, বাবা নাই। মাহফিল শেষে কত সুন্দর ল্যাপ কম্বল গায়ে দিয়েছো, কিন্তু আমার মা, আমার বাবা ওই বাঁশ বাগানের নিচে কত কষ্ট ঠান্ডার মধ্যে করতেছে। দুনিয়ার বুকে আমার মায়ের চাইতে দরদি কোনো মানুষ নেই, দুনিয়ার বুকে আমার বাবার চাইতে দরদি কোনো বাবা নাই। এই জন্য মালিক বলতেছে, মাকে মা মা বললে মার কলিজা ঠান্ডা হয়, বাবাকে বাবা বাবা বললে বাবার কলিজা যেমন ঠান্ডা হয়, ওই রকম দুনিয়ার বুকে তুমি মানুষ যখন আমি মালিককে বলতেছো আল্লাহ 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 আল্লাহ, যখন তুমি বলতেছো ওই রকম আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আরে দুনিয়ার মানুষ, ভালো করে বয়ানগুলো শোনো। আমার মালিক কত দয়াবান, কত দয়াবান। আমার মালিকের চাইতে দুনিয়ার বুকে কেউ নাই এত দয়াবান। শনিবারের দিন কত বরকত সময় দিল, রবিবারের দিন সময় দিল, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবারের মতো
এই রকম একটা বরকতি রহমতি দিন দিল। বান্দা তুই শুক্রবারের দিন ছেড়ে তুই শনিবারের দিন যখন চলে আসলো, শনিবারের দিন ইবাদত বন্দেগী করলি না। তোকে আমি মালিক প্রথম আসমানে সেই ফজরের সময় ডাক দিলাম, দুনিয়ার উম্মত, তোর কি হাজত, তোর কি প্রয়োজন আছে রে? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোর প্রয়োজন সাথে সাথে মিটিয়ে দেব, তুই চা। কোনো বান্দা উঠলো না। এইরকম ভাবে শনিবারের দিন হেলাই হেলাই কেটে গেল। বান্দা শনিবারের দিন যখন হেলাই হেলাই কেটে গেল, আমি গায়েব থেকে আওয়াজ দেই নাই, তোর আগামীকাল তোর ঠ্যাংটা ভেঙে দেব, পাটা ভেঙে দেব। বলছে নাকি? বলছে। রবিবারের দিন যখন তুমি বান্দা ইবাদত বন্দেগী করলে না, আমি রবিবারের দিন ফয়সালা দিলাম না, আমি সোমবারের দিন কোনো ওহী নাজিল করলাম না, গায়েব থেকে আওয়াজ দিলাম না, নাফরমান, তুই যেহেতু ইবাদত করো নাই, এই জন্য তোর জন্য আমি খানা অফ করে দিলাম। বলছে বলছে, জোরে বলেন, বলছে। মালিক তো দুনিয়ার বুকে যারা কাফের মুশরিক, কঠোরপন্থী কাফের, কঠোরপন্থী মুশরিকদেরকেও সুন্দর সুন্দর খানা দান করতেছে। কত সুন্দর মুরগির রাঞ্চা বাইতেছে, কত সুন্দর গরুর গোস্ত, যেগুলো মজা মজা গরুর গোস্ত খাইতেছে, কত সুন্দর দুনিয়ার মধ্যে দেশি বিদেশি খাবারগুলো খাইতেছে। আছে না নাই? আছে না নাই? মালিক ডাক দিয়ে বলতেছে, সোমবারের দিন চলে গেল, আমি মালিক তোকে কোনো বালা মুসিবতের মধ্যে ফালাই নাই, তোকে কোনো বিপদের মধ্যে ফালাই নাই, তবু আমি মালিক তোকে ডাক দিতেছি, আয় বান্দায়, জাহান্নামের পথে যাস না, জান্নাতের পথে যা। আমি তোর জন্য নবী পাঠাইলাম, এমন নবী পাঠাইলাম যেই নবীর বরকতে গোটা দুনিয়া সৃষ্টি করা হয়েছে, যেই নবীর রহমতের কারণে গোটা দুনিয়ার সব কিছু সৃষ্টি করা হয়েছে। মায়ের নবী, দয়ার নবী, আমার জন্য আপনার জন্য তায়েফের ময়দানে কত মার খাইছে রে, জীবনে কোনোদিন আমার মতো উম্মতদেরকে ভুলে নেই। যখন মরার সময় হয়েছে, মালাকুল মাউত ঘরের মধ্যে প্রবেশ করবে, মালাকুল মাউত ঠক ঠক করে আওয়াজ দিল, ও মায়ার নবী, ও দয়ার নবী, আমি এখন আপনার ঘরের মধ্যে ঢুকতে চাচ্ছি, অনুমতি আসেনি? আজরাইল, মালাকুল মাউত, না রে বাবা না, তোর কোনো অনুমতি নাই। কেন অনুমতি নাই? বলে মালিকের দরবার থেকে আগে শুনে আসো। কি শুনে আসবো? বলে আমার যত উম্মত আছে, যত উম্মত আনেওয়ালা আসবে আরো কিয়ামত পর্যন্ত, এই উম্মতের অবস্থাগুলো কি হবে। মায়ের নবী, দয়ার নবী মালাকুল মাউতকে ফেরত দিয়েছেন। মালাকুল মাউত মালিকের দরবারে গিয়ে নালিশ জানাইতেছে, অভিযোগ জানাইতেছে, মালিক, আমি মায়ের নবী দয়ার নবীর ঘরের মধ্যে প্রবেশ করতে পারি নাই। কি জন্য? শর্ত হলো আনেওয়ালা যত উম্মত, এখন যত উম্মত আছে, এই উম্মতের কিয়ামতের ময়দানে কি হালত। মালিক, আমার নবী জানতে চাই, গোটা জাহানের নবী জানতে চাইতেছে উম্মতের কি হবে। যুবক ভাই, তোদেরকে আমি বলে যাই, এই দুইটা ঠোঁট দান করছে দুনিয়ার বুকে সবচাইতে পবিত্র জিনিস, এই দুইটা জিনিস। তোমরা জানো না? বিজ্ঞানদের জিজ্ঞাসা করো, বিজ্ঞানটা সুন্দর করে বলে দেবে। মায়ের পেটের মধ্যে যখন আমি আপনি ছিলাম, মায়ের খাবারের সঙ্গে যে পাইপটা ছিল, লাইনটা ছিল, এই লাইনটা মুখের সঙ্গে নয়, এই লাইনটা ছিল নাভির সঙ্গে। কোন সঙ্গে ছিল? কার সঙ্গে ছিল? নাভি। কেন জানেন? মুফাসসিরিন ইকরাম বলেন, মালিক দয়ার আল্লাহ
এই নাবির সঙ্গে কেন দিলেন, মুখের সঙ্গে কেন দিলেন না? কারণ তো মানুষ তো বেঁচে থাকা অবস্থায়, দুনিয়াতে থাকা অবস্থায় মানুষ তো মুখ দিয়ে খানা খায়, কিন্তু মায়ের পেটে থাকা অবস্থায় মানুষ কেন মুখ দিয়ে দেয় না? মানুষের মুখ দিয়ে দেয় না, নাবি দিয়ে দেয় কেন? মুফাসসিরিন ইকরাম বয়ান করছেন, বলে কেন মুখ দিয়ে দেয় না, নাবি দিয়ে দেয়? ভালো করে শোনো। বলে মা হঠাৎ করে কোনো জিনিস না চিনে না জিনে হঠাৎ করে জানানো অবস্থায় হয় নাই, হঠাৎ করে ভুল করে হলেও কোনো না কোনো দিন হারাম খানা খাইছে মনে হয়। যদি হারাম খানাটা, এই খানাটা যদি যায়, বলে এই লাইন থাকবে ছেলের সঙ্গে তার সন্তানের সঙ্গে, ওই খানাটা সন্তানের মধ্যে ঢুকবে। যদি মুখ দিয়ে লাইন দেই তাহলে মুখটা শুরুতেই অপবিত্র করে দিলাম। বলে এই জন্য লাইন দেই নাই, নাবির সঙ্গে লাইন দিছি, যাতে করে ওই মুখটা আমি মালিক পবিত্র করে দুনিয়ার জীবনে তাকে নিয়ে আসতে পারি। এ দয়ার মালিক, এ কত সুন্দর জবানে যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজি ভালো করে শুনেন, যত সুন্দর এই জবানটা দিছি, এই জবানের মধ্যে যখন বিড়িটা লাগাই, মালিকের কুদরতি অন্তরের মধ্যে বড় ধাক্কা হয়। মালিক বলে, রে সন্তান, তোকে যখন বাইর করলাম, তোর মার পেটের মধ্যে তুই যখন ছিলি, তোকে কত সুন্দর পবিত্র করে বানাইছি, তোর মুখটা আমি পবিত্র করে রাখছি। যেই মুখ দিয়ে তুমি রুকুর মধ্যে বলবা সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, যেই মুখ দিয়ে বলা উচিত সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, যেই মুখ দিয়ে কোরআন শরীফ পড়া উচিত, যেই মুখ দিয়ে একে অপরকে সালাম দেওয়া উচিত, যেই মুখ দিয়ে ভালো ভালো কথা বলা উচিত, ওই মুখ তোমাকে আমি পবিত্র বানাইছি। এই জন্য ওই মুখ দিয়ে পবিত্র কথা কাজ না বাহির কইরা তুমি আজকে অপবিত্র জিনিস খাওয়া শুরু করে দিছো। এ দয়ার আল্লাহ, দয়ার মালিক ডাক দিয়ে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মালিক ডাক দিয়ে বলতেছে, রে গোলাম, আমি মালিককে ডাক দে। যখন তুমি বিপদে পড়ে গেছো, যখন তুমি কোনো বালা মুসিবতের মধ্যে পড়ে গেছো, যখন তুমি কোনো চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গেছো, আমি মালিককে একবার বলো আল্লাহ আল্লাহ আল্লাহ, সাথে সাথে আমি মালিক তোর জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিব। এই দুনিয়ার মধ্যে যত জালেম মানুষ ছিল, তার মধ্যে বড় একটা জালেম ছিল, নাম তার ফিরাউন। হ্যাঁ, নাম কি চেনেন? দেখছেন? ওলামা একরাম থেকে নাম শুনছেন, ঠিক না? কোরআনের মধ্যে নাম আছে, হাদিসের মধ্যে নাম আছে, ঠিক না? দুনিয়ার মধ্যে যত জালেম, যত কাফের, যত এরকম কাফের মুশরিক ছিল, তাদের মধ্যে অন্যতম ছিল ফিরাউন। ভালো করে ঘটনাটা বুঝবেন। আল্লাহর নাম নিলে কি লাভ, আল্লাহর নাম না নিলে কি ক্ষতি, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। দিলের কানে শুনবেন, দিলের কানে শুনবেন। আপনারা সুবহান আল্লাহর আওয়াজ দিবেন, আপনারা আলহামদুলিল্লাহর আওয়াজ দিবেন। যেই সুবহান আল্লাহ, যেই আলহামদুলিল্লাহর আওয়াজের ঠেলায় বাড়িতে মানুষ যেন বসে না থেকে এই প্যান্ডেলের মধ্যে আসতে বাধ্য হয়, ঠিক না? আরে দয়ার মালিক, গোটা দুনিয়ার মধ্যে যত জালেম পাঠাইছে, এইরকম বদমাইশ জালেম একটা ছিল ফিরাউন। ফিরাউনের ছিল একটা মেয়ে। বলে ওই মেয়ে হঠাৎ করে ঘরের মধ্যে প্রবেশ করছে।
ফিরাউনের ঘরে একটা কাজের মেয়ে ছিল, খুব ভালো একটা কাজের মেয়ে। যে কোনো কাজ যখন করে বিসমিল্লাহ দিয়ে শুরু করে। বিসমিল্লার মধ্যে আল্লাহর নাম আছে না নাই? জোরে বলেন, আল্লাহর নাম আছে না নাই? কাজের মেয়ে বলতেছে বিসমিল্লাহ, পানি খাওয়া শুরু করতেছে, বলতেছে বিসমিল্লাহ। কোনো জিনিস উঠাইতেছে বলতেছে বিসমিল্লাহ। যে কোনো কাজ করা শুরু করছে বলতেছে বিসমিল্লাহ। হঠাৎ করে ফিরাউনের মেয়ে শুনতে পারছে, এক কাজের মেয়ে, আমার বাবাই তো একমাত্র মালিক, আমার বাবাই তো একমাত্র আল্লাহ, আমার বাবা ছাড়া দুনিয়ার বুকে আর কোন আল্লাহ আছে যে আল্লাহর তুমি নাম নিতেছ? কাজের মেয়ে ডাক দিয়ে বলতেছে ফিরাউন, ফিরাউনের মেয়ে রে, যে আল্লাহ আমি কাজের মেয়েকে সৃষ্টি করছে, যে আল্লাহ তুমি ফিরাউনের মেয়েকেও সৃষ্টি করছে, যে আল্লাহ ফিরাউনকে সৃষ্টি করছে, গোটা জাহানকে সৃষ্টি করছে, ওই আল্লাহ প্রকৃত পক্ষে দয়ার মালিক, মার মালিক। আরে জালেমের ঘরের জালেম, ভালো করে শুনে নাও, ফিরাউনের মেয়ে শুনে নাও, যে আল্লাহ গোটা জাহানকে সৃষ্টি করছে রে, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছে, যে আল্লাহ তোমার বাবাকে সৃষ্টি করছে, যে আল্লাহ আমাকে রিজিক দেয়, তোমাকে রিজিক দেয়, গোটা জাহানকে রিজিক দেয়, ওই আল্লাহ দুনিয়ার মধ্যে গোটা সমস্ত মানুষকে রিজিক দেয়, উনি প্রকৃত পক্ষে আমার আল্লাহ। ঠিক না? উনি প্রকৃত পক্ষে কি? তাহলে আমাদের যখন বিপদ আপদ হয়, টাকা পয়সার বিপদ আপদ হয়, কিস্তির কাছে যাই কেন? আল্লাহ নাই আমাদের? বলেন আল্লাহ নাই? হ্যাঁ, ফিরাউনের সময় যদি মুসার আল্লাহ থেকে থাকে, এখনো পর্যন্ত মালিক আমাদের কাছে আছে। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। মালিক ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার উম্মত, যখন তোমরা আমি মালিককে ডাক দিবা, সাথে সাথে আমি মালিক তোমার কাছে উপস্থিত হয়ে যাব। এক কাজের মেয়ে বলতেছে, দাঁড়াও দাঁড়াও, আমার বাবাকে বিচার দিতেছে। ফিরাউন বাবা, কাজের মেয়েকে দেখলাম এক মালিকের কথা বলতেছে, ওই মালিকের তো আমি কোনো খোঁজ পাইতেছি না। ফিরাউন বলতেছে, কোন মালিক? বলে, যখন সে পানি খাওয়া শুরু করেছে, হঠাৎ করে দেখলাম যে বলতেছে বিসমিল্লাহ। যখন কোনো জিনিস উঠাইতেছে দেখলাম যে বলতেছে বিসমিল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম, আমার বাবা ছাড়াও কোনো আল্লাহ আছে নাকি? সে বলতেছে, আমার আল্লাহ, তুমি মেয়ের আল্লাহ, আপনি বাবার আল্লাহ, গোটা জাহানের আল্লাহ প্রকৃত পক্ষে আল্লাহ। বাবা, এইরকম কাজের মেয়ে বলতেছে বিচার আসেনি? বলে, হ্যাঁ হ্যাঁ বিচার হবে। কাজের মেয়ে আসো। কোথায় গেলি? তুমি কি বলছো? বলে, আমার আল্লাহ একজন আছে যিনি সব কিছু দেখতেছে। আমি তো তোকে খানা দেই, আসিয়াকে খানা দেই, আমার মেয়েকে খানা দেই, এই গোটা মিশরবাসীকে খানা দেই। বলে, আমি সারা আর দুনিয়ার মধ্যে আল্লাহ কে আছে? বলে, না রে না, তুই তো আল্লাহ না। তুই আজকে যদি মরে যাও, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবি। যে আল্লাহ তোমার আল্লাহ, যে আল্লাহ তোমার মেয়ের আল্লাহ, যে আল্লাহ আসিয়ার আল্লাহ, গোটা জাহানের আল্লাহ, উনি প্রকৃত পক্ষে আল্লাহ। নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম রে ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করলাম রে কি, মানুষ
হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম ক্ষতি। ঠিক না? নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। নারে তাকবীর। আরে ফিরাউন, এ দুনিয়ার মধ্যে যিনি মালিক, ইনি প্রকৃতপক্ষে আমি কাজের মেয়ের মালিক। ইনি সারা দুনিয়ার বুকে আর কোনো মালিক নাই, আর কোনো মালিক। ঘটনাটা ভালো করে শুনবেন। হুজুর আসছে, কিছুক্ষণ পরে হুজুর বয়ান করবে। হুজুরের বয়ান শুনে দোয়া করে একবারে চলে যাবেন। রাজি আছেন না? রাজি আছেন তো? মালিক ডাক দিয়া বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মালিক ডাক দিয়ে বলতেছে, কাজের মেয়েকে ডাকো। কাজের মেয়ে, তুই যদি আল্লাহ নামটা না ছেড়ে দাও, আমি ফিরাউন তোর সন্তানকে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে চুবে ডুবে দুনিয়া থেকে বিদায় করে দিব রে। কাজের মেয়ে ডাক দিয়ে বলতেছে, আমার সন্তান কেন, আমি সহ দুনিয়ার বুক থেকে যদি বিদায় দিয়ে দাও, তবু আমি আল্লাহর নাম ছাড়ব না। পরিশেষে যখন কাজের মেয়েকে দুনিয়া থেকে বিদায় করে চলে গেল, হাসতে হাসতে নাচতে নাচতে ফিরাউন, মুসনাদে আহমদ, বুখারী শরীফ দুটা মিলাই ঘটনাটা লেখা আছে। এই ফিরাউন বদমাইশ জালেমের ঘরের জালেম ফিরাউন আসিয়ার ঘরে হাসতে হাসতে নাচতে নাচতে গেছে। ফিরাউন, আজকে তুমি একটা বদকাম করছো, বদকাম। যেই কাজটা আমাকে আগে থেকে আমি বলছি, আমাকে শুনছি, আমি সব কিছু দেখতেছি। আসিয়া রে, তুমিও নাকি আল্লাহ মানো শুনছি আমি। বলে, হা হা, আমিও আল্লাহ মানি। আমার আল্লাহ যিনি গোটা জগতের আল্লাহ, তিনি প্রকৃত পক্ষে আল্লাহ। হায় হায়, বলে কি ঘরের মধ্যে এই অবস্থা, তাহলে তো মানুষ তো আর কথা শুনবে না। ঘরকে ঠিক করতে হবে, ঘরকে কি করতে হবে? ঠিক করতে হবে। আসিয়া রে, আল্লাহর নাম তুমি ছেড়ে দাও, তোমাকে মাফ করে দিব, তোমার সব কিছু ক্ষমা করে দিব। আসিয়া, তুমি আল্লাহর নামটি ছেড়ে দাও। না না, আমি আল্লাহর নাম দুনিয়া থেকে বিদায় নিলেও আমি আল্লাহর নাম কখনো ছাড়বো না, ছাড়বো না। হামানকে ডাক দাও। চামচ একটা আছে, চামচা একটা আছে, দেখবেন দুনিয়ার বুকে মন্ত্রী মিনিস্টারের যত না ক্ষমতা হয়, আশেপাশে তার ক্ষমতার চাইতে বেশি ক্ষমতা চামচের হয়। ঠিক না? এমন ক্ষমতা আর জ্বালায় যাওয়াই যায় না, মনে হয় দুনিয়ার প্রধানমন্ত্রী হয়। এই দেশের নয়, দুনিয়ার প্রধানমন্ত্রী। দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যত জালেম পাঠিয়েছে, তার মধ্যে একটা জালেম হলো ফিরাউন। ফিরাউন যখন আসিয়াকে কথা বল, আসিয়া বলতেছে, না না, আমি মালিকের নাম কখনোই ছাড়বো না, ছাড়বো না। আসিয়া, ছেড়ে দে, তাহলে তোর শাস্তি মাফ হয়ে যাবে। না না, হামানকে ডাকো। হামান বুদ্ধি দিতেছে, তাকে আলটিমেটাম দেন। কি আলটিমেটাম? তাকে 2 হাতে 2টা পেরেক মারেন, 2 পায়ে 2টা পেরেক মারেন। আসিয়া রে, তোকে 2 হাতে 2টা পেরেক মারা হবে। সূরাতুল ফজরের মধ্যে লেখা আছে, ওয়াফির আউনা দিল আউতাদ। ওয়াতাদুন এটা এক বচন, ওয়াতাদুনের বহু বচন হলো আওতাদ। ওয়াতাদুন শব্দের অর্থ পেরেক। বলে এই পেরেকের কথা বলা আছে, বলে পেরেক মারা হবে। আসিয়া ভয় করতেছে না। জালেমের ঘরে জালেম,
এর চাইতেও বড় যদি শাস্তি দাও আমি আল্লাহকে কখনোই ছাড়ব না। পরিশেষে পেরেক মারা হলো। পেরেক মারার পর ছাড়তেছে না। হামানকে বলতেছে এরপরে কী করব? বলে এরপরে ধারালো একটা অস্ত্র নিয়ে আসেন, ধারালো একটা বেল্ট নিয়ে আসেন। কি করব? বলে বেলেট দিয়ে তার চামড়াগুলো উঠান। বেলেট দিয়ে যখন চামড়াগুলো উঠাইতেছে আসিয়ার চোখের কোণে পানি জমা হয়ে গেছে, আর ঠোঁট যেন নাড়ায় নাড়ায় কি যেন বলতেছে, আসিয়া রে, কি বলো তুমি? কানের সঙ্গে যখন মুখটা লাগাইছে আসিয়ার চোখ দিয়ে পানি পড়তেছে, আর আসিয়া বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আসিয়াকে যখন বলতেছে এখন কিন্তু তেল গরম করা হবে, তাড়াতাড়ি ছেড়ে দাও। বলে তাও গরম করো, আমি ছাড়বো না। তেল যখন গরম করলো, তেলের মধ্যে নিক্ষেপ করবে, এর আগ মুহূর্তেই মালাকুল মাউতকে মালিক ডাক দিয়ে দিছে। দার মালিক ডাক দিয়ে বলতেছে, মালাকুল মাউত রে, কতক্ষণ আর দেখবো, কতক্ষণ আর দেখবো? তাকে কষ্ট দেওয়ার আগেই, তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার আগে তার জানটা কবজ করে নিয়ে আসো। যেই মাত্র জান কবজ করে নিয়ে আসতেছে, ওই অবস্থায় আসিয়া হাসতেছে। জালেমের ঘরের জালেম ফিরাউন বলতেছে, এতক্ষণ দেখলাম তুই কাঁদতেছ, এখন আবার দেখতেছি তুমি হাসতেছো কেন? জালেমের ঘরের জালেম, এতক্ষণ কাঁদতেছি আমার ফিতরিগত অভ্যাস, আমার জন্মগত অভ্যাস। এখন হাসতেছি কেন? দেখতেছি আসমানে আমি আসিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রত্যেকটি দরজা, 8টি দরজা আমি আসিয়ার জন্য খোলা হয়ে গেছি।